আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমাদের শেষের একটি ক্লাস, যেখানে আমরা বিগিন চেক আউট এবং পারচেজ সার্ভার সাইড ট্যাগিং করে দেখাবো ফেসবুক পিক্সেলের। তো ইতিমধ্যে আমরা ব্রাউজার সাইটের ইভেন্টগুলো কিন্তু ট্যাগ করছি। আজকে আমরা দেখব যে সার্ভার সাইটের পারচেজ এবং বিগিন চেক আউট ইভেন্ট কিভাবে ট্যাগ করে। আচ্ছা, আমরা জানি যে এইটা হলো আমাদের যেটা সার্ভার কন্টেনার, সেটা আমরা নাম দিয়েছিলাম সার্ভার কন্টেনার। আচ্ছা, এটা হলো ব্রাউজার কন্টেনার। ব্রাউজার কন্টেনার থেকে আমাদের সার্ভারে পাঠাইতে হবে। সার্ভারে এখানে আমরা মূলত এই ৩ টা ইভেন্ট দিয়েছিলাম। একটা অর্থাৎ বেস কোড আমরা গুগল ট্যাগের মাধ্যমে পাঠাই, বাদ বাকি আমরা GF4 এর থ্রুতে পাঠাই। তাহলে আমি এখানে নিউ নেই। নিউ নেওয়ার পরে আমরা এইখান থেকে কি নিব? এখান থেকে যে GF4 ইভেন্ট এটা নিব। এরপরে বলতেছে মেজারমেন্ট আইডি, আমরা মূলত মেজারমেন্ট আইডি যেটা আছে সেটা দেখাই দিব। আচ্ছা, এখান থেকে আচ্ছা, এই যে GA4 অর্থাৎ কনস্ট্যান্ট ভেরিয়েবল GA4, এটা মূলত আমাদের মেজারমেন্ট আইডি ছিল। এটা আমরা নিলাম। এরপর ইভেন্ট নেম। ইভেন্ট নেম কিভাবে পাঠাবো? ইভেন্ট নেম দেখেন এখানে এই যে বিগিন চেকআউট যেটা লেখা আছে সার্ভারে, এইটাই আমাদের হুবহু কপি করে পাঠাইতে হবে। একটা অক্ষর কিন্তু এদিক ওদিক হলে হবে না। ইভেন্ট প্যারামিটার আমাদের পাঠাইতে হবে। ইভেন্ট প্যারামিটার আমাদের কি কি পাঠাইতে হবে সেটা আমরা দেখি। এই যে শীটে দেখেন কি আছে, এই যে কন্টেন্ট টাইপ। কন্টেন্ট টাইপ মূলত আমাদের এখানে দেওয়া আছে। এরপর হলো কন্টেন্ট, কন্টেন্ট নেম। এরপরে হলো আমাদের দিতে হবে কন্টেন্ট নেম। এরপরে হলো কন্টেন্ট আমাদের আইডি, কন্টেন্ট আইডি। এরপরে হলো কন্টেন্ট, কন্টেন্ট এখানে কন্টেন্ট, এবং এখান থেকে ভ্যালু এবং কারেন্সি কিন্তু আমাদের পাঠাইতে হবে। তাহলে আমি এখান থেকে আমাদের ভ্যালু পাঠাইলাম। এইবার আমরা এখান থেকে কারেন্সিটা পাঠাই। আচ্ছা, এখান থেকে কারেন্সি। এরপরে কি কন্টেন্ট টাইপ কি দিতে হয় আমাদের? কন্টেন্ট টাইপ মূলত প্রোডাক্ট দিন। সি প্রোডাক্ট, কন্টেন্ট টাইপ কি? প্রোডাক্ট। তারপরে কন্টেন্ট নেম আমরা ভেরিয়েবলে ডাটা লেয়ার থেকে যেটা পাইছিলাম, এই যে কন্টেন্ট নেম, এটা আমরা দিব। আচ্ছা, এইটা আমরা তো দিলাম ইন্ডিভিজুয়াল সিঙ্গেল, কিসের জন্য? প্রোডাক্টের জন্য, যে কেউ এসে আমার এই প্রোডাক্টটা যেন চেক আউট করছে, তখন আমরা ইন্ডিভিজুয়াল এই প্রোডাক্টটা দেই। হ্যাঁ, এখন আমরা যখন একসাথে ২-৩টা যে প্রোডাক্ট অ্যাড টু কার্ট করার পর চেক আউট করে, ২-৩টা, যে এই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করলো, এই প্রোডাক্টটাও তার ভালো লাগছে, এই প্রোডাক্টটাও সে অ্যাড টু কার্ট করলো। এই যে ২টা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করার পর সে একসাথে যে চেক আউট করলো, হ্যাঁ, একসাথে ৩টা প্রোডাক্ট চেক আউট করলো। সেক্ষেত্রে আমাদের ৩টা প্রোডাক্টেরই তো এই যে নাম, তারপরে অর্থাৎ ওই প্রোডাক্ট নেম, ওই ৩টা প্রোডাক্টের আইডি, তারপর ৩টা প্রোডাক্টের কন্টেন্ট, তারপরে ৩টা প্রোডাক্টের ভ্যালু কত, তারপরে ৩টা প্রোডাক্টের কারেন্সি কি ছিল, সেইগুলো দিতে হবে। এর জন্য আমরা ইতিমধ্যেই বিগিন চেকআউট এবং পারচেসের জন্য ডাটা লেয়ার ভেরিয়েবল থেকে আমরা তৈরি করে রাখছিলাম এই যে, যেটা হলো কাস্টম জাভাস্ক্রিপ্ট পারচেস নেম। একসাথে আমাদের ৩, ৪টা, ৫টা, ১০টা প্রোডাক্টও যদি পারচেস করে, ৩টা প্রোডাক্টের ৪টা প্রোডাক্টের নাম দেখাবে। তাহলে আমি সেটা নিলাম, যেটা কাস্টম জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা হয়েছিল। এরপরে ইভেন্ট আইডি, ইভেন্ট আইডি। এরপরে কন্টেন্ট মূলত আমরা এই যে ডিএলভি আইটেম যেটা আছে এইটাই নিব। তারপরে ভ্যালু এবার আমরা পারচেস ভ্যালু নিতে পারি। এরপরে কারেন্সি কি? কারেন্সি মূলত আমাদের এই যে প্রোডাক্ট কারেন্সি, আইটেম কারেন্সি। এরপরে ট্রিগার করব কি? ট্রিগার আমরা মূলত করি এই যে বিগিন চেকআউট যেটা, সেটা। এরপরে এখানে আমরা নাম দেব কি? FBSSGA4 বিগিন চেকআউট। হ্যাঁ, বিগিন চেকআউট। আমরা এবার সেভ করলাম। সেভ করার পর দেখেন আমাদের পারচেস ইভেন্ট পাঠাইতে হবে। কি? এইগুলাতে আমরা পাঠাইলাম স্ট্যান্ডার্ড, এগুলো আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী পাঠাইতে হবে। এবং এইগুলা কখন পাঠাবো, এইগুলা কখন পাঠাবো, এইটা আমরা দেখব। এরপরে দেখেন পারচেস ইভেন্ট, একবারে আমি সবগুলো ইভেন্ট করে এবার পারচেস ইভেন্ট, এই পারচেস ইভেন্টটা আমাদের কপি করতে হবে। এই যে ইভেন্ট নেম যেটা আছে, এটা আমাদের কি করতে হবে? কপি করতে হবে। এরপরে আমরা আমাদের এই ট্যাগে যাই। এইবার দেখেন আমরা খুব সহজে একটা ট্যাগের মাধ্যমে বাদ বাকিগুলো আমরা খুব সহজে করে ফেলতে পারি। একসাথে সবগুলো আমি দিই, বাট দেখানোর জন্য একটা একটা ইভেন্ট আমি করছি। বাট আমরা এটা কপি করে একটা যদি করি, বাদ বাকিগুলো কপি করে 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 করে
আমরা খুব তাড়াতাড়ি 10 মিনিটের জায়গায় আমরা 1 মিনিটে কাজটা করে ফেলতে পারি। এখানে আসলাম, আমি প্রথমে আমাদের ট্যাগটায় ক্লিক করলাম, এরপর দেখেন থ্রি ডট আইকনে ক্লিক করি, কপি ক্লিক করলে ওই ট্যাগটা মূলত আমাদের কপি হবে। কপি হওয়ার পর দেখেন এখানে ইভেন্টের নেম যেটা আছে সেটা আমরা পরিবর্তন করব, কারণ ওইটা কপি করে আমি এই যে GA4 পারচেস ট্যাগ দিচ্ছি। এরপরে এখানে ইভেন্ট নেম কি, ইভেন্ট নেম মূলত পারচেস। এরপরে দেখেন পারচেসের জন্য কি কি পাঠাইতে হয় সেম, কিন্তু জাস্ট একটা জিনিস আমাদের পাঠাইতে হচ্ছে কি ট্রানজ্যাকশন আইডি। ট্রানজ্যাকশন আইডিটা কি, প্রোডাক্ট পারচেস করার পরে একটা আইডি থাকে, ওই আইডিটা মূলত পারচেস আইডি হিসেবে আমাদের পাঠাইতে হয়, এই জন্য ট্রানজ্যাকশন আইডি আমাদের দিতে হবে। এরপর এখান থেকে সিলেক্ট করব ট্রানজ্যাকশন আইডিটা মূলত আমরা কোথায় পাবো, ট্রানজ্যাকশন আইডিটা মূলত ওই যে আইটেম ট্রানজ্যাকশন আইডি, এটা সিলেক্ট করব। করার পরে এখান থেকে বিগিন চেক আউট আছে যেটা আমরা ইতিমধ্যে কপি করছিলাম, বাট এইটা আমাদের মাইনাস করে দিয়ে আমাদের পারচেস ট্যাগ দিতে হবে, এই যে পারচেস ট্যাগ। তাহলে আমাদের এখান থেকে এবার সেভ করে দেই। সেভ করে দেওয়ার পর ব্রাউজার সাইট এবং সার্ভার সাইট দুইটা আমরা প্রিভিউ করি। আগে আমরা প্রিভিউ করি সার্ভার সাইট, অর্থাৎ সার্ভার কন্টেইনারটা আমরা প্রিভিউ করলাম। এরপর আমরা এখান থেকে ব্রাউজারটাও প্রিভিউ করি। ব্রাউজার কন্টেইনার প্রিভিউ করলাম, করার পর একটু আমরা কানেক্ট করব। আচ্ছা, এখান থেকে আমরা কানেক্ট করলাম, করার পর দেখেন আমি ধরেন এই প্রোডাক্টটা আমি ভিউ করলাম, তারপরে অ্যাড টু কার্ট করলাম। এখানে 4টা প্রোডাক্ট দেখাচ্ছে, আমি 4টা প্রোডাক্ট একবারে চেক আউট করলাম, 4টা প্রোডাক্ট চেক আউট করি। এখন দেখেন আমার এই যে ইভেন্ট গুলো আছে, আচ্ছা দেখেন এইটা আইসি কোথায় থেকে, সার্ভার সাইট থেকে। সার্ভার সাইটে কি কি, এই যে কন্টেন্ট আইডি দেখেন 3টা প্রোডাক্টে 3টা কন্টেন্ট আইডি আইছে, তারপরে কিন্তু 3টা প্রোডাক্টের যে কমা দিয়ে আইছে, হ্যাঁ 3টা প্রোডাক্ট দেখেন নেম আইছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে ভ্যালু 3টা প্রোডাক্টের মোট ভ্যালু আইছে এখানে। আচ্ছা, তারপরে এখানে কারেন্সিও আইছে, হ্যাঁ। আচ্ছা, তারপর এটা হলো সার্ভার সাইট থেকে আইছে। এবার আমরা একটু ব্রাউজার সাইটে দেখি, দেখেন ব্রাউজার সাইটে সেম, এই যে 3টা প্রোডাক্টের আইডি, প্রোডাক্ট, তারপর 3টা প্রোডাক্টের নেম, তারপর 3টা প্রোডাক্টের কন্টেন্ট। আচ্ছা, অ্যাকশন সোর্স কোথায়, ওয়েবসাইট। তার মানে কি আমার এই প্রোডাক্টে একসাথে যেগুলো হবে সেগুলো আসবে সার্ভার সাইড এবং ব্রাউজার সাইড থেকে। আচ্ছা, এখন দেখেন এই যে ইভেন্ট গুলো হয়েছে, এইটা পারচেস হয়েছে, এখানে দেখেন সরি এখানে চেক আউট হয়েছে, এইটাও চেক আউট, দুইটা কিন্তু আলাদা আলাদা ইভেন্ট হয়েছে। আমরা যদি এইভাবে পাঠাই তাহলে দেখেন আমরা এবার পারচেস ইভেন্ট করি, পারচেসটাও এবার করে ফেলি। আচ্ছা, এবার আমরা প্লেস অর্ডারে ক্লিক করে পারচেস করি। আচ্ছা, আমাদের পারচেস অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা মূলত পারচেস ইভেন্ট পাবো। দেখেন এখানে দুইটা ইভেন্ট আসতেছে, হ্যাঁ আমার ইভেন্ট তো মূলত একটা হয়েছে, দেখেন সার্ভার সাইটে একটা ইভেন্ট আসলো, ব্রাউজার সাইটে একটা ইভেন্ট আছে। এখন ফেসবুক দুইটা কাউন্ট করবে, ফেল হবে একটা কিন্তু কাউন্ট করবে দুইটা। এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, এর জন্য আমাদের এই ইভেন্টটার ডুপ্লিকেট করতে হবে, যে ফেসবুক যাতে বুঝতে পারে যে সার্ভার থেকে ভিউ কন্টেন্ট যাচ্ছে এবং ব্রাউজার সাইট থেকেও ভিউ কন্টেন্ট যাচ্ছে, দুইটা একই ইভেন্ট। এর জন্য আমাদের ডুপ্লিকেট করতে হয়। ডুপ্লিকেট করার জন্য দেখেন আমরা এই যে ভেরিয়েবল সেকশনে যাই, ভেরিয়েবল সেকশনে যাওয়ার পরে মূলত আমাদের একটা ভেরিয়েবল তৈরি করে নিতে হয়। সেটা হচ্ছে আমরা এই যে টেমপ্লেটে যাই, টেমপ্লেটে যাওয়ার পর এখান থেকে দেখেন ভেরিয়েবল টেমপ্লেটে ক্লিক করে এই যে সার্চ টেমপ্লেট, এইখানে আমরা ক্লিক করব। টেমপ্লেটে ক্লিক করার পরে আমাদের একটা ইভেন্ট টেমপ্লেট অ্যাড করে নিতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা এখন সার্চ করি ইভেন্ট, দেখেন এই যে ইভেন্ট আইডি নামে একটা আমরা টেমপ্লেট পাবো, এইটা মূলত আমরা অ্যাড করব। আচ্ছা, এখানে ওয়ার্কপ্লেসে অ্যাড করলাম। এরপরে আমরা ভেরিয়েবলে যাই, ভেরিয়েবলে যাওয়ার পরে দেখেন এখান থেকে আমরা মূলত একটা ভেরিয়েবল তৈরি করে নিই, সেটা হচ্ছে এই যে ইভেন্ট আইডি। এই ইভেন্ট আইডি সিলেক্ট করব, যেটা নাম আছে সেটাই থাকবে, এখানে যে নাম দিয়েছে ইভেন্ট আইডি, এইটা আমরা সেভ করে নিব। তাহলে কি হবে, এই যে দুইটা ইভেন্ট, এই পারচেস একটা সার্ভার সাইড থেকে এবং ব্রাউজার থেকে দুইটা একইভাবে কাউন্ট করবে, এটাকে বলে ডুপ্লিকেট করা, ইভেন্ট ডুপ্লিকেট করা, যে একই ইভেন্ট যাতে দুইটা না দেখায়, একটাই পারচেস হলে একটাই দেখায়। এখন দুইটা সার্ভার থেকে দুইটা পারচেস দেখাবে, বাট আমরা তো চাচ্ছি যে না একটাই পারচেস হয়েছে, এটাই তো জ্যানুয়াল। তাহলে আমাদের কি একটা এই যে ইভেন্ট আইডির মাধ্যমে আমাদের ডুপ্লিকেট করে দিতে হয়, যে ব্রাউজার সাইট এবং সার্ভার সাইট থেকে একই ইভেন্ট তুমি ডুপ্লিকেট করো। তাহলে আমরা ট্যাগে যাব, ট্যাগে যাওয়ার জন্য ব্রাউজার সাইটে আমরা এইটা একটা বসাতে হবে। সর্বপ্রথম ব্রাউজার সাইটে যে
ফেসবুক পেজ যেটা আছে অল পেজ অর্থাৎ বেস কোড যেটা সেটা এখানে যদি আমরা ক্লিক করি দেখেন এখান থেকে যে মোড সেটিং থেকে আমরা যে ইভেন্ট আইডি পাই, এই ইভেন্ট আইডিটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে প্লাসে ক্লিক করলে দেখেন এখানে মূলত এই যে ইভেন্ট আইডি আমরা সিলেক্ট করব, সেভ করলাম। এটা হলে পেজ ভিউর জন্য করলাম। অ্যাড টু কার্টের জন্য সেম, আমাদের এখানে যাইতে হবে, এই যে মোড সেটিং এখান থেকে আমাদের ইভেন্ট আইডিটা সিলেক্ট করে দিতে হবে, সেভ করতে হবে। তারপরে যে চেক আউটের জন্য সেম, ব্রাউজার সাইটে আমরা কি করি, এই যে এখানে আসব, এখানে সিলেক্ট করব, এখানে ইভেন্ট আইডিটা আমরা সেভ করলাম। চেক আউট গেল, চেক আউটের পরে এবার হলো পারচেজ। আচ্ছা, আমরা পারচেজে আসি, সেম এইভাবে আমাদের সবগুলো সিলেক্ট করে দিতে হবে। পারচেজ এখানে সেভ। আচ্ছা, এরপরে ভিউ কন্টেন্টে সেম, আমরা যাব, যাওয়ার পর এখানে মোড সেটিং এ যাব, যাওয়ার পর এখান থেকে আমরা মূলত এখান থেকে আমাদের অন্যটা সিলেক্ট হয়ে গেছে, ইভেন্ট আইডি যেটা, এটা আমরা সেট করে দেই। আচ্ছা, এরপর দেখেন এখান থেকে কি বলছে, অ্যাড টু কার্ট সার্ভার সাইটের জন্য অ্যাড টু কার্টের জন্য যে ইভেন্ট আইডি এইটা আমাদের কপি করতে হবে। করার পরে সার্ভার সাইটে যখন আমরা সার্ভার সাইটে পাঠাবো তখন সেম আমাদের এখানে একটা প্যারামিটার যোগ করতে হবে, সেটা হচ্ছে ইভেন্ট আইডি। এইখান থেকে আমরা সেই একই ইভেন্ট আইডি দেখাই দিব। কোন ইভেন্ট আইডি? এই যে যেটা টেমপ্লেট আমরা তৈরি করছি ভেরিয়েবল হিসেবে। অ্যাড টু কার্টের জন্য আমরা এটা দিলাম। এরপরে বিগিন চেক আউট সেম, আমরা যেটা কপি করছি ইভেন্ট আইডি, এইখান থেকে আমাদের একটা প্যারামিটার নিব, এখানে ইভেন্ট আইডিটা দিয়ে দিব। যেভাবে কপি করছি হুবহু সেইভাবে কিন্তু কপি করতে হবে। ইভেন্ট আইডিটা সিলেক্ট করে দিব অর্থাৎ ভ্যালু হিসেবে ইভেন্ট আইডি। আচ্ছা, তারপরে হলে পারচেজটাও সেম, আমাদের একটা প্যারামিটার নিতে হবে। সার্ভার সাইটের জন্য কিন্তু আমাদের ম্যানুয়ালি আর কি লিখে দিতে হবে। আর এখানে আমরা টেমপ্লেটেই পেয়ে গেছিলাম মোর অপশন থেকে। তাহলে আমরা ইভেন্ট আইডি এটা দিলাম। এরপরে হলো আমরা অল পেজে দেই। আচ্ছা, অল পেজে ইভেন্ট আইডি, এখান থেকে আমরা ইভেন্ট আইডিটা বসাই দিই এবং এখান থেকে আমরা সেভ করি। এরপরে ভিউ কন্টেন্টে সেম, ভিউ কন্টেন্টে আমরা একটা প্যারামিটার নিব, ভিউ ইভেন্ট আইডি, এরপরে আমাদের ইভেন্ট আইডি, এবার আমরা সেভ করি। এইবার দেখেন আমরা এই যে ইভেন্টগুলো আছে এবার ক্লিয়ার করি। ক্লিয়ার করার পর আমি নতুন করে আবার প্রিভিউ করতেছি, নতুন করে আবার প্রিভিউ করি। আচ্ছা, নতুন করে আমাদের কিন্তু প্রিভিউ করলাম। এরপরে সার্ভার সাইডটা আমরা একটু প্রিভিউ করি। আচ্ছা, আমাদের কানেক্ট হয়ে গেছে। এবার আমরা একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট ভিউ করি। তাহলে দেখেন এখানে ভিউ কন্টেন্ট ফার্নিচার, এইবার দেখেন বিষয়টা কি ঘটে। দেখেন এটা ব্রাউজার সাইট থেকে এসে ভিউ কন্টেন্ট, একটা প্রোডাক্ট ভিউ করছি সেটা হলো ব্রাউজার সাইট থেকে আইছে। আচ্ছা, একটু আমরা অপেক্ষা করি, আরো কিছু ইভেন্ট আমরা অ্যাড টু কার্ট করি। এরপরে ধরেন আরেকটা প্রোডাক্ট আমি অ্যাড টু কার্ট করব। তাহলে আরেকটা প্রোডাক্টে ক্লিক করি, অ্যাড টু কার্ট করি, তারপরে এখান থেকে ভিউ কাট করলাম, তারপরে এখান থেকে চেক আউট করি। আচ্ছা, চেক আউট করার পর আমরা একবারে সব পারচেজ করি। এখান থেকে দেখেন সব ইভেন্ট গুলো যে ইনিশিয়াল চেক আউট, ফায়ার নিচে, পেজ ভিউ নিচে, এবার হলো পারচেজও হয়ে গেছে। এবার আমরা যদি যাই, আচ্ছা দেখেন এইখান থেকে এই যে ডুপ্লিকেট হতে শুরু করছে, দেখেন ডুপ্লিকেট সবগুলো ইভেন্ট এখন ডুপ্লিকেট হবে। কারণ কি, এইটাই একটা ইভেন্ট, এই ইভেন্টটাই দুইটা ইভেন্ট হয়ে গেছে। এই ইভেন্ট দেখেন দুইটা ইভেন্ট হয়েছে, একটা বিগিন চেক আউট সার্ভার সাইট, একটা হলো ব্রাউজার সাইট। এইভাবে আমাদের প্রত্যেকটা ইভেন্ট ডুপ্লিকেট করে দিতে হয়, নাহলে যখন ফেসবুকে পারচেজ হবে, একটা পারচেজ হচ্ছে আমাদের ওয়েবসাইটে কিন্তু ফেসবুক দেখাচ্ছে দুইটা, তখন কিন্তু আমাদের ঝামেলা হয়ে যাবে। এই জন্য ইভেন্টগুলো ডুপ্লিকেট করতে হয়। দেখেন পেজ ভিউয়ের জন্য সব ডুপ্লিকেট, সার্ভার ব্রাউজার, আবার দেখেন পারচেজ সার্ভার ব্রাউজার, তারপরে দেখেন এখান থেকে ইনিশিয়াল চেকআউট সেম সার্ভার ব্রাউজার, তারপর পেজ ভিউ সার্ভার ব্রাউজার প্রত্যেকটা ইভেন্ট দেখেন সার্ভার ব্রাউজার, হ্যাঁ ডুপ্লিকেট। এইভাবে আমাদের প্রত্যেকটা ইভেন্ট ডুপ্লিকেট করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এইটা আমরা এবার সাবমিট দিব। এরপরে দেখেন আমরা আলোচনা করব যে ফেসবুক এফবিপি, এফবিসি, ফার্স্ট পার্টি কুকি, তারপরে এখানে এক্সটার্নাল আইডি, ক্লায়েন্ট আইপি অ্যাড্রেস,
তারপরে হলো ক্লায়েন্ট ইউজার এঙ্গেজ, এইগুলো কি, এইগুলো আমরা কেন পাঠাবো, সার্ভার সাইটে আমরা পাঠাবো, আমরা ব্রাউজার সাইটে পাঠাবো, ইভেন্ট ম্যাচ কোয়ালিটি, এই যে যেটাকে বলে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি। ইভেন্ট ম্যাচ কোয়ালিটি এই যে এখানে যদি যাই দেখেন আমাদের কি কি পাঠাইতে হয়, এই বিষয়গুলো কোথায় কি পাঠাবো, এই যে সার্ভার সাইটে কেমনে পাঠাবো, ব্রাউজার সাইটে এভাবে পাঠাচ্ছি, কেন পাঠাবো, এই নিয়ে আমরা পরবর্তী ক্লাসে একটা আলোচনা করব এবং পরবর্তীতে এই ক্লাস দেখাবো এবং আপনাদের ট্যাগিং পার্ট অর্থাৎ সার্ভার সাইড ট্যাগিং সম্পূর্ণ হবে পরবর্তী ক্লাসে। আশা করছি প্রত্যেকটা পার্ট বাই পার্ট কিন্তু আমাদের ক্লাসগুলো শেষ। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ। পরবর্তী দেখা হচ্ছে আমাদের ইভেন্ট ম্যাচ কোয়ালিটি কি সেইটা নিয়ে আলোচনা করব এবং ইভেন্ট ম্যাচ কোয়ালিটি কিভাবে বাড়াতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। আজকের মতো বিদায় নিচ্ছি এইখানে। আসসালামু আলাইকুম।